সিভিক ভলেন্টিয়ার্স পোস্টের চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আবেদন আপনারা কি করে করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, এই সকল সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। কোথা থেকে ফর্মগুলি ডাউনলোড করবেন, কোথায় জমা করতে হবে, এই সকল সমস্ত রকম আমি আপনাদের কিন্তু এক এক করে জানিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি ভলেন্টিয়ার্সের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেটা কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের মতো কিন্তু এখানে আপনাদের কাজ করতে হবে, বা সিভিক ভলেন্টিয়ার্সের সঙ্গে কিন্তু আপনাদের এই সকল কাজগুলি কিন্তু করতে হবে। তো বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার্স পোস্টে আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি আপনার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে এই যে এক কথায় আপনারা দেখতেই পাচ্ছেন, ডিফেন্স লাইনে আপনাদের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেই সকলে কিন্তু এই আবেদন করার পত্রটির সঙ্গে জমা যখন করবেন সেই সকল জেরক্স কপি কিন্তু সেখানে সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই জমা করতে পারেন। ঠিক আছে, যদি কারো থাকে তারপরে আপনারা জমা করবেন, যাদের নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস দিয়ে প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে একসঙ্গে জমা করে দেবেন। কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা সকল সমস্ত রকম দেখবার আগে সবার প্রথমে চলো দেখে নেওয়া যাক আবেদনপত্রটি কি করে ফিল আপ করবেন। দেখুন ইতিমধ্যে এই হচ্ছে আবেদনপত্র, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এনরোলমেন্ট অ্যাজ দ্য সিভিক ভলেন্টিয়ার্স। এখানে আপনার পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু আঠা দিয়ে পেস্ট করবেন, কোনোরূপ সেলাই আপনারা এখানে করবেন না। এর সঙ্গে দেখতে পাবেন আইডি, এই আইডিটি আপনারা একেবারে ছেড়ে দেবেন। এই বক্সটি সেই অফিসারদের কাজ, আপনাদের কোনো কাজই নেই। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে 2 নাম্বার থেকে, এই 2 নাম্বারই যে অপশনটি রয়েছে এই 2 নাম্বার থেকে আপনারা কিন্তু ফিল আপ করবেন। নেম ইন ফুল ইন ক্যাপিটাল লেটার, এখানে যে ফিল আপগুলি করবেন প্রত্যেকটি ক্যাপিটাল লেটারেই ফিল আপ করার চেষ্টা করবেন। প্রথমে নেম ইন ফুল, এখানে আপনার নাম বসিয়ে দিলেন, পুরো নাম আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। জেন্ডার বসাতে হবে, মেল ফিমেল সকল সমস্ত নাম কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। দেখতে পারবেন ডেট অফ বার্থ, আপনার অ্যাডমিট কার্ডে দেখতে পারবেন ডেট মান্থ ইয়ার সকল সমস্ত রকম দেওয়া রয়েছে, ডেট বসিয়ে দেবেন। এবার ধরুন আপনার 8 দিন 12 মাস, তো সেক্ষেত্রে 0, প্রথমে যেহেতু 8 দিন সেক্ষেত্রে 08 বসাবেন। এইভাবে করে আপনি কিন্তু এখানে পুরো যে বক্সগুলি কমপ্লিট করতে হবে। এরপরে চলে আসবেন আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম যেটা রয়েছে সেটা কিন্তু ব্লক লেটারে বসালেন। আপনার যে মায়ের নাম রয়েছে সেটা কিন্তু ব্লক লেটারে বসাতে হবে। মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি ইফ এনি, আপনার কাছে যে ইমেল আইডিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। আপনার প্লে স্টোরে গেলে আপনি ইমেল আইডি খুঁজে পেয়ে যাবেন, সেটা দেখে দেখে বসিয়ে দিলেন। আর এই যে মোবাইল নাম্বারের কথাটি উল্লেখ করলাম, এই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাদের পার্সোনাল মোবাইল নাম্বার দিতে হবে। এখানে কিন্তু কোনোরূপ রিটেন টেস্ট এবার থাকছে না, সরাসরিভাবে খুব দ্রুতভাবে এই পোস্টগুলি কমপ্লিট করতে চলেছে। এই প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সকল সমস্ত রকম এক এক করে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসেও কিন্তু সেই সেম উপরে যা ফিল আপ করবেন নিচে কিন্তু সেটাই পুনরায় আরেকবার ফিল আপ করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার সকল সমস্ত রকম দিলেন। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেম না হয় সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে যে ঠিকানা রয়েছেন সেটা দিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস যে আপনার আধার কার্ড ভোটার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন। ক্যাটাগরি এখানে কিন্তু, কারণ এখানে আপনারা দেখতে পারবেন জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে সকল সমস্ত ক্যাটাগরির জন্য এখানে পোস্ট অলরেডি রাখা রয়েছে। জেনারেল হয়ে থাকলে আনরিজার্ভের ঘরে ক্লিক করবেন। ওবিসি বিশেষ করে যারা রয়েছেন ওবিসি এ, ওবিসি বি, তারা এই ঘরটিতে ক্লিক করলেন। এসসি এসটি হয়ে থাকলে দেখতে পাচ্ছেন এসসি হলে নিচে ঘরটি রয়েছে অলরেডি, এসটি হলো কিন্তু এখানে বক্স অলরেডি রাখা রয়েছে, এই সকল বক্সে টিকমার্ক করবেন। এরপরে বলা হচ্ছে আপনার রিলিজন, আপনার ধর্ম কি, ধর্ম হচ্ছে হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা কিন্তু ক্যালকুলেট করে বসিয়ে দিলেন, সঠিকভাবে পরিষ্কারভাবে বসাবেন। মেরিটাল স্ট্যাটাস, আপনার কি বিবাহ হয়েছে কিনা সেই মেরিটাল স্ট্যাটাস এখানে জানতে চাওয়া হয়েছে। আইডেন্টিফিকেশন মার্ক, আপনার কোথাও হাতে, পায়ে, মুখে কোথাও কাটা দাগ বা তিল রয়েছে কিনা সেটা অবশ্যই এখানে একটু আপনাদের বসাতে হবে। এরপরে 14 নম্বর পয়েন্টে দেখতে পারবেন ভোটার কার্ড নাম্বার, আপনার কাছে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। 15 নম্বর পয়েন্টে রয়েছে আধার কার্ড নাম্বার ইফ এনি, যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে এখানে, চাইলে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দুটোই কিন্তু বসাতে পারবেন। এরপরে নিচে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ দ্য সার্টিফিকেট, এখানে কি বলেছে জেরক্স কপি কিন্তু অবশ্যই, মার্কশিট, সার্টিফিকেট এই সকল তো অবশ্যই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ধরুন আপনাদের 10 পাস, এখানে দিলেন 10 পাস অথবা মাধ্যমিক কথাটি লিখবেন, ঠিক আছে, মাধ্যমিক পাস, আপনার যেটা সুবিধা হয় সেটা দিলেন। এরপরে নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা, যে আপনার কোনো রকম স্কিল রয়েছে কিনা, এক্সট্রা যদি স্কিল থেকে থাকে যেমন এনসিসি সার্টিফিকেট,
স্পোর্টস কোটার সার্টিফিকেট, এনএসএস বা সিভিল ডিফেন্স, অনেকে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট অনেকের রয়েছে, সেই সকল সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। তার সঙ্গে কি বলা আছে, যখন আপনারা এখানে দেবেন যে আপনার সার্টিফিকেটগুলি যদি সিভিক ভলেন্টিয়ার যদি আপনাদের সিভিল ডিফেন্স থাকে, সিভিল ডিফেন্সটি এখানে লিখলেন, লেখার পর সেই ফর্ম যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্ট করে দিতে হবে। এরপরে ধরুন এনসিসিও রয়েছে, এরপরে আপনারা এনসিসি দিতে পারেন এইভাবে করে, বা স্পোর্টস কোটারও আপনার কোনো সার্টিফিকেট রয়েছে সেটাও দিতে পারেন। এই তিনটে ডকুমেন্টস এখানে বসালে তিনটে ডকুমেন্টসেরই জেরক্স কপি জমা করতে হবে। এরপরে বলা হচ্ছে এখানে দেখুন আপনার নামে কি কোনো ক্রিমিনাল কেস রয়েছে কিনা, যাদের কাছে রয়েছে তারা এই ঘরটিতে টিক মার্ক দেবেন, যাদের নেই এই ঘরটিতে কিন্তু টিক মার্ক দিতে হবে। এরপরে যদি এখানে ইয়েস দিচ্ছেন তো কি ধরনের কেস, এই কেসটি কিন্তু এখানে ডিটেলসে দিতে হবে, কত বছরের কেস এটা রয়েছে। এরপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার এখানে করে দিলেন ডেট প্লেস দিয়ে। এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন সবার প্রথমে থাকলো এই ফর্মটি, 2 নম্বরে থাকলো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের যে সার্টিফিকেটটি রয়েছে পাস সার্টিফিকেট সেটাই। এরপরে কাস্ট সার্টিফিকেট দিলেন, এরপরে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলি দিলেন। দেওয়ার পর এখানে সর্বশেষে দেখতে পাচ্ছেন আধার কার্ড, এই সকল কিন্তু ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে হবে। তো বন্ধুরা এটা গেল আমাদের ফর্ম। এবার আমরা দেখব এখানে কতগুলি শূন্যপদ রয়েছে। ছাড়পত্র নিয়োগের যে ছাড়পত্র সেটা কি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যেখানে 144টি নতুন পদে নিয়োগের ছাড়পত্র, আজ বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই বৈঠকে 114টি নতুন পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলার উন্নয়নমূলক উদ্যোগগুলিতে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, যেখানে 100 জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ। অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন 100 জনকে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগে এখানে আপনারা দেখতে পারবেন। কোথায়, দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির প্রাঙ্গণ রয়েছে, প্রাঙ্গণে ঘিরে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য তাদেরকে ব্যবহার করা হবে ভলেন্টিয়ার্সের মতো। 100টি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি বিদ্যমান ছিল, তবে এবার সেগুলি নিয়োগের অনুমোদন মিলেছে। ঠিক আছে, আগামী 30শে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে পর্যটক ও ভক্তদের বিশাল ভিড় প্রত্যাশিত, সেই কথা মাথায় রেখেই এই নিয়োগ পদক্ষেপ। ট্রমা কেয়ার সেন্টার 12টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ এই মুহূর্তে, তার সঙ্গে ভলেন্টিয়ার্সের সঙ্গে কিন্তু 12টি ইতিমধ্যে প্যারামেডিক্যাল পদে কিন্তু শূন্যপদ রাখা রয়েছে। যেমন ধরুন হুগলির যে সিঙ্গুর অবস্থিত ট্রমা কেয়ার সেন্টার রয়েছে সেখানে 12টি নতুন প্যারামেডিক্যাল পদের জন্য সৃষ্টি করা হয়েছে, মানে নতুন তৈরি করা হয়েছে। এই নিয়োগের ফলে এলাকার যে মানুষ আরও ভালো এবং দ্রুত চিকিৎসা পরিবেশ পাবে বলে আশা করা যাচ্ছে। এই নিয়োগের সঙ্গে সঙ্গে ইতিমধ্যে আবার পরিবহন দপ্তরেও এখানে নিয়োগ চলছে। পরিবহন দপ্তরের 2টি আইনি অধিকারক, ঠিক আছে, যেহেতু প্রচুর ভিড় থাকবে সেখানে প্রচুর যানবাহন থাকবে, সে সকল নিয়ন্ত্রণের জন্য এখানে কিন্তু নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগে ইতিমধ্যে 2টি আইন অধিকারক পদে গঠন করা হয়েছিল। এই পদের নিয়োগের ফলে পরিবহন সংক্রান্ত আইনি বিষয়ে দ্রুত ও কার্যকারী পদক্ষেপের গ্রহণ করা যাবে। এই নিয়োগগুলি মূলত রাজ্যের গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলিতে উন্নয়ন ঘটাতে সহায়ক হবে। পর্যটক, চিকিৎসা এবং আইনি ব্যবস্থা উন্নয়নের পদক্ষেপে এই উল্লেখযোগ্য ব্যবস্থা করা হয়েছে। এবার সর্বশেষ যেটা পয়েন্ট রয়েছে এখানে দেখুন, এই 114টি পদের মধ্যে 100টি সিভিক ভলেন্টিয়ার্স পদ রয়েছে, মানে বিশেষ করে 100টি শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার্স পোস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। বাকি যে 14 পোস্ট রয়েছে সেটা কিন্তু রাজ্যে উন্নয়নমুখী ভাবনার প্রতিফলক। দ্রুত এই পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ হবে বলে সূত্রের খবর। তো ইতিমধ্যে কিন্তু হাতে খুবই কম সময় রয়েছে, এই কম সময়ের মধ্যেই কিন্তু এই নিয়োগটি কিন্তু করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের যে এই পুলিশ স্টেশন, আমি আপনাদের বলে দিলাম, আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে দীঘার এই নবনির্মিত যে জগন্নাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে যে পুলিশ স্টেশনগুলি রয়েছে, আপনারা যদি এই সকল কাজগুলি পেতে চান, এই 100+ যে শূন্যপদ সিভিক ভলেন্টিয়ার্স, আপনি কিন্তু সেখানে যোগাযোগ রাখতে হবে। সেখান থেকে ফর্ম আপনারা পাবেন, সেই ফর্মগুলি আপনারা কিন্তু ফিল আপ করে সেখান থেকে জমা করতে হবে। যেহেতু এটি পেপার কাট একটি জাস্ট নোটিশ, আমি আপনাদের সেখানে জানিয়ে দিলাম যে এখানে 30শে এপ্রিলের মধ্যে কিন্তু এই পুরো যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে চলেছে। 30শে এপ্রিলের মধ্যে এখানে পুরো নিয়োগ প্রক্রিয়া একেবারে কমপ্লিট করার কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে।
এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, এটা শুধুমাত্র দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে সেই প্রাঙ্গণে ঘিরে যেহেতু প্রচুর মানুষজনেরা থাকবে, তাদেরকে তাদের তো অবশ্যই ভলেন্টিয়ার্সের প্রয়োজন পড়বে, সে মতে এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে প্রচুর যানবাহনও থাকবে, এই জন্য কিন্তু ইতিমধ্যে যানবাহন রুখতে বা যানবাহন সঠিক জায়গায় পরিদর্শন করার বা রাখার জন্য ইতিমধ্যে পরিবহন দপ্তরে আইনি অধিকারক পদের জন্য দুটো কিন্তু ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন।